ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সমাধান করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 9 নম্বর স্কুলের মডেল সেটটি। তো আজকের ভিডিওতে রিডিং স্কিল সিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো সেই সমস্ত প্রশ্নের আনসারগুলো সমাধান করে দেওয়া হবে। তো একের দিকে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো নিচের টেক্সটটি পড়তে বলেছি, তারপরে কিছু প্রশ্ন আছে, তো সেগুলি সমাধান করতে হবে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে এগুলো হচ্ছে হ্যাপি প্রিন্স নামক যে গল্পটি আছে সেই গল্প থেকে তুলে দিয়েছে। তো চলো আমরা প্রথমে এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে, মোট 6 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ হোয়েন হি ওয়াজ অ্যালাইভ? তো এই প্রশ্নটির অর্থ কি না, হ্যাপি প্রিন্স কোথায় তার জীবনটা কাটিয়েছিল যখন সে জীবিত ছিল? তো উত্তরটা আমরা দেখে নেব। দেখো, হোয়েন দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ অ্যালাইভ হি স্পেন্ড হিজ লাইফ ইন এ প্যালেস। অর্থাৎ যখন হ্যাপি প্রিন্স জীবিত ছিল তখন একটি প্রাসাদে সে তার জীবনটা অতিবাহিত করেছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং? তো হ্যাপি প্রিন্স কেন কাঁদছিল? তো দেখো উত্তরটা, দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। তো হ্যাপি প্রিন্স কাঁদছিল, তার কারণটা হলো যে সে দেখতে পেয়েছিল পুয়ার পিপল মানে গরিব লোকজনদের এবং সমস্ত খারাপ কাজকর্ম তার সেই এলাকায় এই সমস্ত দেখতে পাওয়ার জন্য হ্যাপি প্রিন্স কান্নাকাটি করেছিল। 3 নম্বর প্রশ্ন, ফর হোম ওয়াজ দ্য পুয়ার ওমেন মেকিং দ্য ড্রেস? তো গরিব মহিলাটি কার জন্য জামা কাপড় তৈরি করছিল? দেখো, দ্য পুয়ার ওমেন ওয়াজ মেকিং দ্য ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস। অর্থাৎ এই গরিব মহিলাটি ড্রেস তৈরি করছিল একটি সুন্দরী লেডির জন্য, সুন্দরী যুবতী একটি মেয়ের জন্য, অফ দ্য প্যালেস মানে প্রাসাদের। তো প্রাসাদের একটি মেয়ে, তার জন্যই কিন্তু ড্রেস তৈরি করছিল। আচ্ছা, এবারে কী বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন ইন দ্য রাইট হ্যান্ড সাইড। তো এখানে ট্রু ফর লিখতে হবে। 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে। দ্য স্ট্যাচু ক্যান মুভ এনিহোয়ার, অর্থাৎ মূর্তিটি যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারতো। 2 নম্বর হচ্ছে, দ্য সন অফ দ্য ওমেন ওয়াজ সাফারিং ফ্রম এ হেডেক। মহিলাটির যে সন্তান সে কোন রোগে ভুগছিল না, হেডেক, অর্থাৎ মাথার যন্ত্রণায় সে ভুগছিল। আর দ্য স্ট্যাচু স্টুড ইন দ্য মিডল অফ দ্য টাউন, তো স্ট্যাচুটা শহরের মধ্যিখানে দাঁড়িয়ে ছিল। তো চলো 3টি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। প্রথমেরটা ফলস হবে, আর দ্বিতীয়টা হবে ফলস, 3 নম্বরটা হবে ট্রু। আচ্ছা, এবার দেখো, রিড দ্য ফলোইং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। দেখো এখানে হচ্ছে যে দ্য সি বলে যে কবিতাটি আছে তোমাদের ইংলিশ টেক্সট বুকের, সেখান থেকে তুলে দিয়েছে। তো প্রশ্নগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এর দিকে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্প তোমাদের নির্বাচন করতে হবে। 2টি প্রশ্ন আছে। দ্য সি সিক্স ইটস ওয়েট সাইড লাইক এ, তো সমুদ্র তার ভিজে গা ঝেড়েছিল কার মতো করে? বিয়ার, টাইগার, ডগ। তো উত্তর হবে ডগ, কুকুরের মতো করে, অপশন সি। 2 নম্বর হচ্ছে, দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, তো সমুদ্র শান্ত থাকে কখন? বিগিনিং, মিডিল, এন্ড অফ দ্য ইয়ার। তো উত্তর হবে মিডিল অফ দ্য ইয়ার। তো খাতা থেকেও আমরা দেখে নেব উত্তরগুলো একবার। দেখো, প্রথমেরটা হচ্ছে অপশান সি ডগ, আর 2 নম্বরটা হচ্ছে অপশান বি মিডিল অফ দ্য ইয়ার। এটা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বিয়ে থেকে কী বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে 3টি প্রশ্ন দিয়েছে। দেখো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ ওপরের যে কবিতাটা আছে সেই কবিতাটির কবির নাম। তো দেখো,
দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ জেমস রিভস। তো উপরের কবিতাটির কবির নাম হচ্ছে জেমস রিভস। হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। স্টর্মি ক্লাউডে কে দোলে? তো কে দোলে না চাঁদ দোলে। তো উত্তরটা হবে দেখো, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, অর্থাৎ চাঁদ ঝড় ঝঞ্ঝাপূর্ণ মেঘের মধ্যে দোলে। পিক আউট এ লাইন ফ্রম দ্য অ্যাবাভ এক্সেপ্ট হুইচ শো দ্য লিজিনেস অফ দ্য সি। তো একটা লাইন তুলতে বলেছে ওপরে কবিতা থেকে, যে লাইনটা দেখায় সমুদ্রের অলসতা, লেজিনেস। তো তোমরা দেখো এটা এই লাইনটা তুলতে পারো, হি লাইস অন দ্য স্যান্ডি শোর সো কোয়াইট হি স্কারলি স্নোর্স। এরপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স গিভেন। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। একটি প্রশ্ন দেওয়া আছে দেখো, হি শেক্স হিজ ওয়েট সাইড ওভার দ্য মাউন্টেন। তো সে তার ভিজে গা ঝাড়ে কোথায় না ওভার দ্য মাউন্টেন, অর্থাৎ পর্বতের ওপর। দেখো এটা ট্রু হবে না ফলস হবে? এটি ট্রু হয়ে যাবে। এবং এর সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস। তো সমস্ত উত্তরগুলো প্রথম থেকে একবার দেখে নাও। এর দিকে 3টি প্রশ্নের উত্তর দেখো, 1 2 3 3টি প্রশ্নের উত্তর। বি এর দিকে ট্রু ফলস আছে 3টে। 2 এর দিকে কবিতা থেকে 2টি প্রশ্ন আছে। বি এর দিকে আছে 3টি প্রশ্ন, আর সি এর দিকে 1টি প্রশ্ন। তো এই ছিল সিন থেকে দেওয়া প্রশ্নগুলোর উত্তর। নেক্সট একটি ভিডিও পার্ট নিয়ে আসা হবে, যেখানে আনসিন এবং গ্রামার ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো বাকি রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।